ঠিক ১ বছর পূর্ণ হল আজ। ১ বছর আগে দুর্গাপুরে তৎকালীন শাসকদল তৃণমূলের ছোট, বড়, মাঝারি সব নেতারাই পথে নেমে ২১শে জুলাইয়ের ডাক দিয়েছিলেন। কে কত বড় মিছিল করতে পারে তার একটা প্রতিযোগিতাও সামনে এসেছিল। আজ ২০২৬ সালের ২০শে জুলাই। রাত পোহালেই তৃণমূলের সেই ২১শে জুলাই শহীদ দিবস পালন। অবশ্য ক্ষমতায় নেই তৃণমূল। বিজেপি এখন ক্ষমতায়। ছন্নছাড়া তৃণমূল। শহীদ দিবস নিয়ে একাধিক দলে ভেঙে যাওয়া তৃণমূলের হাউসফুল করা নাটক বাঙালি এখন চায়ের সাথে চপ মুড়ির সাথে মিশিয়ে দেখছে। দুর্গাপুর ইস্পাত বলয়। ঠিক ১ বছর আগে এই ইস্পাত বলয়ে তৃণমূলের কি উচ্ছ্বাস দেখা গিয়েছিল। এবার সব মিয়ানো মুড়ি। কোন দেওয়াল লিখন নেই, কোন ফ্লেক্স নেই, কোন মিছিল মিটিং নেই। মমতা তৃণমূলের নেতাদের অবস্থা বোঝা যায়। পথে বের হলেই ডিম উড়ে আসতে পারে, চড় থাপ্পড় খেতে হতে পারে। কিন্তু ভালো তৃণমূল মানে ঋতুমূলের সে সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু তবুও কেন ঋতুমূলের কাউকেই শহীদ দিবস পালনে দেখা যাচ্ছে না? আসলে দুর্গাপুরে কে যে মমতা তৃণমূল আর কে যে ঋতুমূল তা নিয়েই তো ফেলুদার গোয়েন্দা গল্প লেখা যাবে। এই মুহূর্তে দীপঙ্কর লাহা সব বেশ কিছু নেতার বিরুদ্ধে যেভাবে উড়ে আসছে গরম গরম বাক্যবান, তাতে বোঝা যায় আপাতত এই সব দাপুটে কাগুজে বাঘেরা এখন নিরাপদে ইন্দুরের গর্তে। প্রাক্তন মলয়পন্থীরাই বুঝতে পারছেন না তারা এখন ঋতুমূলে নাকি মমতা তৃণমূলে। কারণ অভিজিৎ ঘটককে দেখা যাচ্ছে ঋতুমূলের দিকে, তাদের জেলা সভাপতির পাশে। আবার প্রাক্তন মন্ত্রীকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা গিয়েছে। নিন্দুকদের কথায় আপাত ঘটক তৃণমূল কোম্পানি পর্দার আড়ালেই থাকাকে নিরাপদ বলে মনে করছেন। মমতা তৃণমূলের সেই দাপুটে নেতাদের আপাত কেউই দেখতে পাচ্ছেন না। দুর্গাপুরের প্রাক্তন মন্ত্রী হারের পরে সেই যে দুর্গাপুর ছেড়েছেন আর ফিরে আসেননি। সাংসদ বর্ধমানে যাচ্ছেন কিন্তু দুর্গাপুরে আসছেন না। এদিকে ঋতুমূলের হুঙ্কার তারা ৫০টা বাস নিয়ে যাবে। কিন্তু দুর্গাপুরে কাউকেই দেখা যাচ্ছে না। দুর্গাপুর এখন দিশেহারা। দুর্গাপুরের কে ঋতুমূল আর কেই বা মমতা তৃণমূল।